ওয়েলকাম এই নিউ ভিডিও। এই ভিডিওতে আমি সার্কিট 1 বাই অধ্যায় 7 এই সার্কিটের রাশিমূলক কার্যকরী মানের যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে দুইটা ম্যাথ করবো, আর দুইটা ম্যাথ করলেই এই অধ্যায় সকল ম্যাথ তোমার কভার হয়ে যাবে। হ্যাঁ, মাত্র দুইটা ম্যাথ করলেই এই অধ্যায়ের আর কোনো ম্যাথ তোমার করা লাগবে না এবং সকল ম্যাথের সমাধান তুমি পেয়ে যাবে। তো প্যারা নাই, চিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিও দেখাবো তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না সত্যম অধ্যায়ের উপর। আর যারা প্রমাণগুলো নিয়ে বিভিন্ন কনফিউশন আছে, তো আমার এই প্লে লিস্টে প্রমাণের ভিডিওগুলো আছে, সেই প্রমাণগুলো দেখবে একদম ইজিলি এবং শর্টকাট আমি সেখানে করেছি। তো শুরু করা যাক। তো এই ম্যাথটা হচ্ছে বাকাশিবু 2013 হক বই উদাহরণ নাম্বার 4-এর। তো এই ম্যাথটাতে আমি বলছে একটি অল্টারনেশনে ভোল্টেজের মান ইকুয়াল 141 সাইন 377 হলে সর্বোচ্চ মান টাইম পিরিয়ড 3 মিলি সেকেন্ডে তাৎক্ষণিক মান এবং কৌণিক বেগ বের করো। তো যে কোনো ম্যাথ করার আগে ষষ্ঠতা থেকে 15 অধ্যায়ের মধ্যে সবার আগে দেখতে হবে দেওয়া আছে কি, এটাকে আলাদা করতে হবে। তো দেওয়া আছে কি, তো দেখো এখানে দেওয়া আছে বলতে শুধু এই যে একটা সমীকরণটা দেওয়া আছে, আর এই সমীকরণের মধ্যে সকল কিছু আছে। কীভাবে দেওয়া আছে এটা আমরা এখন বের করব। তো বের করা যাক। তো আমরা লিখি দেওয়া আছে গিভেন GIVEN গিভেন কি দেওয়া আছে সমীকরণটা ই ইকুয়াল টু 141 সাইন 377 টি, এটা দেওয়া আছে। তো আশা করি তোমরা আমার আগের ভিডিও যে সূত্রের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে দেখছো, সেই ভিডিওতে বা ষষ্ঠত যারা করছো এই সূত্রটা তোমরা জানো, ই ইকুয়াল টু EM সাইন ওমেগা টি। এই যে সূত্রটা আছে এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। তো এই সূত্রটা এখানে আমরা এই সূত্রের সাথে তুলনা করবো, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কী কী দেওয়া আছে। তো দেখো এখানে কী দেওয়া আছে 141। তো এটার সাথে তুলনা করলে এটা হচ্ছে EM সমান পেলাম 141। তো সাইন এখানেও আছে, সাইন এখানেও আছে, ক্লিয়ার। তারপর এই যেটা আছে এটা ওমেগা টি, এই 377টিকে আমরা, আর এই ওমেগা টি হচ্ছে 1, তারপর শুধু যে 377 এইটা হচ্ছে ওমেগার মান, এই ওমেগা। তো দেখো ইজিলি আমরা সমীকরণের সাথে এটা তুলনা করলে আমাদের কী কী দেওয়া আছে সব পাই দিতেছি। তো আমরা ক নাম্বারে যাই। তো ক নাম্বারে মানে বলছে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হলো, তো সর্বোচ্চ মান কি, সর্বোচ্চ মান আমরা জানি হচ্ছে EM। সর্বোচ্চ মান কি EM দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে EM এর মান কত দেওয়া আছে 141 141 কী হবে ভোল্ট, অবশ্যই অ্যান্সার শেষ। ক নম্বর শেষ। তারপরে আসো খ নম্বরে। আমরা খ নম্বর ম্যাটটা সমাধান করবো একদম ইজি। তো খ নম্বর ম্যাটটা কি বলছে, খ নম্বর ম্যাটটা বলছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডকে কি দ্বারা প্রকাশ করে, টাইম পিরিয়ডকে প্রকাশ করে টি দ্বারা। এই টি সমান লেখা যায় 1/f। যারা এই সূত্রটা জানো না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে, সেখানে আমি এই সূত্র নিয়ে আলোচনা করছি। তো খ নম্বরে দেখো কি বলছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড টি, আর টি নির্ণয় করতে কি লাগবে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি মান দেওয়া নেই, কিন্তু আমার দেওয়া আছে কি ওমেগার মান। ওমেগার মান কত 377। এটা কি লিখবো আমরা ওমেগা সমান 377, বা ওমেগা সমান আমরা লিখতে পারি কি 2πf, এটা আমরা জানি। তো আসে 377। তো এখানে যদি আমি বা ফ্রিকোয়েন্সি এফ এই পাশে রাখি 377/2π, তো এখানে আমরা এফের মান পাবো। যে এফের মান যেটা পাবো সেটাতে পরে আমরা লিখবো, অতএব টি সমান 1/f ইকুয়াল টু 1/f এর যে মানটা হবে সেখানে বসাইলে আমাদের মান আসতেছে। তো দেখো এখানে এফ এর মান আসতেছে ক্যালকুলেশন করলে 16 হার্জ, আর টি সমান 1/f 1/16 এর ভাগ করলে আসছে 0.167। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো টাইম পিরিয়ড আমরা কি পেয়ে গেছি। তো টাইম পিরিয়ড যেহেতু শেষ, তো আমরা আসবো গ নাম্বার। গ নাম্বার কি বলছে, তো দেখো গ নাম্বার আমাকে বলছে হচ্ছে 3 মিলি সেকেন্ডে তাৎক্ষণিক মান। তো তাৎক্ষণিক মানকে কী দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা। ওকে, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে দেখো পুরো সমীকরণ দেওয়া আছে, শুধু কিসের মান নাই, টি এর মান। আর আমাদের টি এর মান কি দিছে এখানে 3 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড। তো 3 মিলি সেকেন্ডকে কীতে নিতে হবে, অবশ্যই সেকেন্ডকে। আর 3 মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হয়। তো আমার টি এর মান দেওয়া আছে কত 3 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড। তো এটাকে 3কে যদি আমি 1000 দ্বারা ভাগ দেই, তো মান আসতেছে 3 × 10⁻⁰। তো এটা হচ্ছে টি এর মান। আমরা তো এটা হচ্ছে সেকেন্ডে, মিলি সেকেন্ড থেকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে। তো আমরা লিখবো ই সমান 141 সাইন 377 টি। জাস্ট এখানে আমরা টি এর মান যেটা আমরা বের করলাম 141 সাইন 377, টি এর মান কত দিছে, টি এর মান হচ্ছে কোথায়, এই যে 3 × 10⁻³ তুমি যদি এখানে ডিরেক্ট 3 মিলি সেকেন্ড বসে অবশ্যই অ্যান্সার ভুল হবে। মিলি সেকেন্ডকে থেকে অবশ্যই সেকেন্ড নিতে হবে। তো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি মান আসতেছে, তো দেখো এর মান আসতেছে 2.78। একদম ইজি ম্যাথগুলো, একদম সোজা। যদি তুমি সূত্রগুলো মনে রাখতে পারো এবং ব্যবহার কীভাবে হচ্ছে এটা শুধু তুমি যদি শিখতে পারো, জাস্ট প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। তো গ নাম্বার শেষ। তো এখন আমরা কোনো ঘ নাম্বার কী বলছে, ঘ নাম্বার বলছে কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে ওমেগা সমান কী দেওয়া আছে 300। দেখো ওমেগা সমান আছে 377, যেটা প্রথমেই বললাম 377, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো একদম ইজি, বেশিরভাগ অ্যান্সার ঘ নাম্বার অ্যান্সার দেওয়াই আছে, শুধু এখানে একটু ভেজাল দিছে, মিলি সেকেন্ডকে সেকেন্ড নিলাম, আর এখানে
এফ এর মানটা নির্ণয় করলাম, তারপর তো হয়ে গেল। তো একদম ইজি, তো আশা করি করতে হবে। তারপর চলো পরের ম্যাথটা, এখন আমরা সত্যমতার 2 নম্বর যে টাইপের ম্যাথটা আছে সেই ম্যাথটা সমাধান করবো। আর এই ম্যাথ করার পর আশা করি আমরা এই সত্যমতার সকল টাইপের ম্যাথ সমাধান করা শেষ হয়ে যাবে, আর সত্যমতার আর কোনো ম্যাথ থাকবে না। তারপর কাজ শুধু তোমাদের প্র্যাকটিস করা। তো আসো সত্যমতার আমি এখন যে ম্যাথটা করবো সেটা বাঁকা আসিব 2013 সালে এসেছিল, হক বই উদাহরণ নাম্বার 10। তো ম্যাথটা বলছে ই ইকুয়াল টু 92 সাইন 200 পাই মাইনাস 350 ভোল্ট হলে উল্লেখিত সাইন ওয়েভের গড় মান, কার্যকরী মান এবং ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। তো সেম প্রসেস, আমাদের একটা সমীকরণ দেওয়া হয়েছে, আর কি বলছে গড় মান, কার্যকরী মান এবং ফ্রিকোয়েন্সি। আর এই সূত্রগুলো আমি আশা করি তোমরা জানো, আর না জানলে অবশ্যই আমার সূত্রের পরিচিতি যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসবে। তো সবার আগে যে কোনো ম্যাথ করার আগে 6 থেকে 15 কি দেওয়া আছে কি, তো লেখো জিআই ভি অ্যান্ড গিভেন। এটা আশা করি আগের ম্যাথটার মতনই, কিন্তু কিছুটা ভিন্ন। এখানে একটা এটাকে বলা হয় ফাঁদ টাইপের ম্যাথ, যেটা দেখেই স্টুডেন্ট ভয় পেয়ে যায়। তো দেখো আমরা আগে ফাঁদটা ভাঙি। 92 সাইন 200 পাই টি মাইনাস 350। তো এই যে সমীকরণটা আছে এটার সাথে আমরা এখন এই যে তুলনা করব, যেটা হচ্ছে ইকুয়াল টু, আমরা যে সমীকরণটা জানি ইএম সাইন ওমেগা টি। তো ইজিলি বুঝতেছি 92 আর এই যে ইএম দুটা সেম, তো সাইন সাইন তো আছে আজ থাকলো। তো এইখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, তারা করে কি এই যে পুরোটা আছে এই পুরোটা সমান এই ওমেগা টিকে ধরে নেয়, আর যার পরবর্তীতে যখন ওমেগা বা টি এর মান নির্ণয় করতে হয় তারা আর পারে না। কিন্তু তোমাদের বুঝতে হবে যে এইটা একটা ফাঁদ। এই যে দেখো মাইনাস 350, এটার কোনো কাজই নেই, এটার কোনো কাজ নেই। তোমাকে ম্যাথটা যখন করতে হবে, করার সময় তোমাকে ধরে নিতে হবে যে এখানে এই যে মাইনাস 350টা আছে, 350টা কোশ্চেনে নাই, তারপরে তোমার ম্যাথ এগিয়ে যেতে হবে। না হলে তুমি যদি 350কে ধরে নাও তুমি ম্যাথ কখনো মিলিতে পারবে না। তো এটা হচ্ছে জাস্ট একটা ফাঁদ বা তোমার কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে, তো এটাকে বাদ। তো ক্রস দিয়ে রাখছি, তোমাদের বইয়ে যে ম্যাথটা যদি থাকে অবশ্যই এটা ক্রস দিয়ে রাখবে, নাহলে পরে ভুলে যেতে পারো। তো এই জায়গাটা নাই, এই জায়গাটা না থাকার কারণে এখন এই যে এতটুকু যেটা আছে এটার সাথে এটাকে তোমার তুলনা করতে হবে। তো ওমেগা হচ্ছে এই যে ওমেগা, ওমেগা হচ্ছে 200 পাই হচ্ছে এখানে ওমেগা, আর টি তো টি, আর এই পুরো ওমেগা টি সমান সমান হচ্ছে 200 পাই টি। তো আমাদের প্রথমে কি নির্ণয় করতে বলছে গড় মান। তো গড় মানের সূত্র কি, উইনো গড় মান হচ্ছে আই এ বি জি ইকুয়াল টু 0.636 ইন্টু আইএম। তো এখানে 0.636। তো এখানে দেখো আইএম বা সর্বোচ্চ মান কী দেওয়া আছে, আইএম এক, সর্বোচ্চ মান একই। তো সর্বোচ্চ মান হচ্ছে 92, তো 92 বসাও। তো এখানে একটা আসবে, তারপরে আস্তে আস্তে হচ্ছে কার্যকরী মান। তো কার্যকরী মান কি, IRMS ইকুয়াল টু 0.707 আইএম। তো সেম 0.707 আইএম এর মান আসছে 92। তো এখানে একটা মান আসবে, তাহলে আমরা আইএমএস মানে কার্যকরী মান পেয়ে যাবো। তারপরে ফ্রিকোয়েন্সি কি এফ। তো এখানে দেখো ওমেগা, আর এই ওমেগা সমান সমান কি লেখা হয় 200 পাই। তো আমরা এখন লিখবো ওমেগা সমান সমান 200, বা এই ওমেগা সমান সমান লিখতে পারি 2 পাই এফ ইকুয়াল টু 200 পাই। তো দেখো এখানে পাই পাই যদি আমি কাইটা দিই কী থাকতেছে, বা এফ সমান সমান, সরি এফ না, 2f সমান সমান 200। এত লাইন করা লাগে না, তাও করতেছি। বা এখন আমার নিয়ে করতে হবে ফ্রিকোয়েন্সি। তো 200 ভাগ 2, তো এফ এর মান পাইতেছে হচ্ছে 100 হার্টজ। আর এটা যদি ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি, তো দেখো এখানে আইবিজি যে আমরা যদি ক্যালকুলেশন করি তো মান আছে 58.512, এবং কার্যকরী মান IRMS এর মান আছে 65.05। আর ফ্রিকোয়েন্সি তো আমরা দেখলাম কীভাবে নির্ণয় করে। তো আশা করি এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর বাইরে তোমাদের কোনো ম্যাথ নেই। যদি ম্যাথ থাকে আশা করি তোমরা সেগুলো পারবা। তো প্র্যাকটিস করো, যদি না পারো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক পেজে নক করলে আমি অবশ্যই তোমাদের ম্যাথ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, যদি তোমাদের আরও কোনো ম্যাথে সমস্যা থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।